এখানে এসে এত দুঃখ পাবো, গৌর কথা বললাম, একজন দাঁড়িয়ে গেলেন। বলি আরই কলি যুগের মানুষ রে ভাই, যেই যুগে আসো তাকেই চিনতে পারলে না। এটা আমাদের দুঃখ, আমরা সঠিক কীর্তন শুনতে পাই না, তাই আমাদের এত শোনার পরেও চিত্ত পরিবর্তন হয় না। গৌর হরি নিজে আচরণ করে দেখিয়েছেন গৌর গোবিন্দের অনুষ্ঠান কি করে করতে হয়। ভিক্ষাকে সম্বল করে করতে হয়। যার যতই অর্থ থাক না কেন, যদি ভিক্ষাকে সম্বল করে গৌর গোবিন্দের অনুষ্ঠান করো তবেই মহাপ্রভু গ্রহণ করেন, নইলে নয়। তাই আমার এখানকার কমিটির দাদারা ভাইরা আপনাদের কাছে যাবেন, আপনারা যেমনভাবে অযাচিতভাবে দান করেছেন এতদিন, আপনারা না দিলে কি এত বড় অনুষ্ঠান হতো না? আমরা আসতে পারতাম। তাই ঠিক তেমনিভাবে এমন উজাড় করে তাদেরকে দান করবেন যেন আরও কীর্তনিয়াগণ এখানে এসে আপনাদের গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন শ্রবণ করাতে পারেন, এমনিভাবে আনন্দ দান করতে পারেন। তাই দাদারা ভাইয়েরা আপনাদের কাছে যাবেন, আপনারা কেউ আনমনা হবেন না, কথা বলবেন না, ধৈর্য ধরে বসে তাদের ঝুলিতে এমনভাবে উজাড় করে দান করবেন যেন গৌর গোবিন্দের অনুষ্ঠান এমনিভাবে অনাদি অনন্তকাল ধরে নবনবায়মান রূপে আমরা এই কুঞ্জে শ্রবণ করতে পারি। বলো রাধা রানী কি। যারা ভিক্ষা করবেন তারা আস্তে আস্তে বাহির হন, কেউ কথা বলবে না, চুপ করে থাকবে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করব শ্রীমতী রাধা রানীর কলঙ্ক বচন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা রানী। সখী মণ্ডলীতে বসে কৃষ্ণ কথা আলাপন করছেন। কৃষ্ণ কথা বলতে বলতে বলছেন এই ললিতায় অভিষেকা। সখীরে, এই কৃষ্ণ কথাটি এমনই যে একেবারে করেনি এই কথা শ্রবণ করে, যে একেবারে নিজ কানে এই কথা শোনে, সে ভুলতে চাইলেও ভোলা যায় না। যতবার শোনে ততবার শুনতে বাসনা জাগে। আমাকে দেখ, আমি কুলবধূ সতী নারী হয়েও একবার ওই নাম যেই কর্ণে শ্রবণ করেছি সেই ক্ষণ থেকে ওই নাম ছাড়া কিছুই ভালো লাগে না, ভালো লাগে না। নাম শুনতে শুনতে কেমন দশা হয়েছে জানিস? তাহলে তোদের কাছে বলি শোন। ওরে ললিতায় অভিষেকা আর পাশরিতে পাশরিতে শরীর ভজ যাব কৃষ্ণ কথা শ্রবণ করে কিছুই ভালো লাগে না। কৃষ্ণ কথা শ্রবণ করে কিছুই ভালো লাগে না। না, কৃষ্ণ কথা শ্রবণ করে কিছুই ভালো লাগে না। কথা শ্রবণ করে এখন যেটি গাইছি
পদাবলী কীর্তনে সুর তালের মধ্যে পড়ে। বড় দুঃখের বিষয়, কিছু মনে করবেন না বাবা, সত্যিকারের কীর্তন আজকাল আর হয় না। যার যা প্রাণে চাইছে তাই গাইছে। মহাজনের পদও গায় না, যে কোনো একটা গান বানিয়ে গেয়ে দিলেই যেন কীর্তন হয়ে যাচ্ছে আজকাল। বড় দুঃখের বিষয়। কীর্তন কিন্তু তা নয়। কীর্তনের মূল অঙ্গ হচ্ছে বৈষ্ণব পদাবলী, মহাজনগণের পদ। আরেকটি মূল অঙ্গ হচ্ছে যেটি এখন গাইছি, বড় তালের গান। এটি হচ্ছে কীর্তনের গোড়া বলা হয়। আমাদের কীর্তনে 108টিরও বেশি বড় বড় তালের গান আছে। তার মধ্যে একটি আমি গাইছি, তেওর তাল 14 মাত্রা। আপনাদের হাত জোর করে অনুরোধ করব, যারা একটুখানিও কীর্তন বোঝেন তারা দয়া করে এই পুরাতন সঙ্গীত কীর্তনটাকে নষ্ট হতে দেবেন না। কত রকমের কথা, কত রকমের অপ্রাসঙ্গিক কথা, কত রকমের গান কীর্তনে ঢুকে পুরো খিচুড়ি হয়ে গেল। আমার যিনি কীর্তন শিক্ষিকা নবদ্বীপের সরস্বতী দাস মা একটা কথা বলেন, যারা কীর্তনে সুর বাদ দিয়ে অন্য সুর গায় তারা পায়েস রান্না করে লেবু চিপে দেয়। আজকাল তাই হচ্ছে। তবে আপনাদের চরণে একটাই নিবেদন, নিজের মেয়ে মনে করে আশীর্বাদ করবেন যেন প্রকৃত কীর্তন গাইতে গাইতে আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কৃষ্ণ কথা শ্রবণ করে নানা কিছুই ভালো লাগে না। গধা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কথা শ্রবণ করে কিছুই ভালো লাগে না। কথা শ্রবণ করে কিছুই ভালো লাগে না। আর কৃষ্ণ কথা শ্রবণ করে কিছুই ভালো লাগে না। আরে ও লাগে না। পাশরিতে শরীর হয় অবসানে রে। পাশরিতে শরীর হয় অবসান। আরে কহিতে না লয় অব বুঝই অবধান। না লয় অব বুঝই অবধান। বলি এই বয়সে এই তো হলো, আমার এই বয়সে এই তো হলো, এই বয়সে এই তো হলো। আগে জানলে কথা শুনতাম না রে, আমার এই বয়সে এই তো হলো। আগে জানলে কথা কথা আমি শুনতাম না রে, জেনে কথা এমন হলো। বলি আগে জানলে কথা শুনতাম না রে, আমার জাতে কুলমান সকলই গেল। রাধে রাধে রাধে। আমার জাতে কুলমান সকলই গেল। আমার জাতি কুলমান সকলই গেল। জাতি কুলমান সকলই গেল।
জাত কুলমান সকলি গেল কহিতে না লয় বোঝর অবধান মহিলে রাধারানী বলছেন অল্প বয়স আমার সখী, এই বয়সে কৃষ্ণ কথা শ্রবণ করে সব চলে গেল। সখীগণ বললেন কাঁদছিস কেন? অল্প বয়সেই তো কথা শুনতে হয়, অল্প কাল থেকেই তো কৃষ্ণ ভজন হরি ভজন করতে হয়। কথায় আছে না, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। বাল্যকালে কৃষ্ণ ভজন করি কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য। যেমন করেছিলেন প্রহ্লাদ, যেমন করেছিলেন ভক্ত ধ্রুব। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তারাসে, জমের তারাসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কেন? কৃষ্ণ পাওয়ার জন্য না, জমের ভয়ে কৃষ্ণ ভজন করে। তখন আর কৃষ্ণ ভজন হয়? দাঁত পড়ে যায় মুখে দিয়ে, কৃষ্ণ বেরোয় না, কৃষ্ণ বেরোয়। দাঁত পড়ে যায়, ভালো চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, পার চলে না, তখন যাই কৃষ্ণ ভজন করতে। আমাদের অবস্থা কেমন জানো? আমাদের অবস্থা হলো একটি অনাস্বাদিত ফলের মতন। অনাস্বাদিত ফল মানে কি? তোমাদের এদিকে এসে শুনলাম এদিকে ফলের খুব ভালো ব্যবসা হয়, নাকি ফলেরই কারবার সব, তাই না? আমাদের দিয়েছে এত এত ফল, কি ভালো কমিটির কাকুরা, বাবা বলছি সব আমাদের এখানে গাছে পাওয়া যায়, কি ভালো। আচ্ছা মা, মনে করো তুমি সুন্দর একটা পেয়ারার গাছ লাগিয়েছো, বারুইপুরের পেয়ারা তো খুব বিখ্যাত, আমরা এদিকে আসলে কিনে নিয়ে যাই। তা গাছ পেয়ারা লাগিয়েছো, তোমার গাছে সুন্দর ফল হয়েছে, তা তোমার মনে বাসনা হলো আমার নতুন গাছ, নতুন নতুন ফল হয়েছে, যাই ওখানে কীর্তন হচ্ছে, আমার গাছের ফলগুলো একটি রাধা গোবিন্দের সেবায় দিয়ে আসি, হয় না এমন? দাও তো তোমরা ফল ঠাকুরের ভোগে। এখানে কি সুন্দর রাধা গোবিন্দের পুরাতন মন্দির, মন্দিরে এসে ফল ভোগ দিলে সবাই সেই প্রসাদ পেল, ভক্তরা তুমিও কিঞ্চিত নিলে, এরকম হয় তো? আচ্ছা বলো তো মা, এমন কোনো দিন গেছে কি যে গাছ থেকে ফল পেড়ে আগে তুমি নিজে খেয়েছো, তারপর ভগবানকে ভোগে দিয়েছো? এটো ফলটা এমন হয়? এটো ফল কেউ ভোগে দেয়? দেয় না, দেওয়া যায় না। আগে ভগবানকে ভোগ দিতে হয়, তারপর আমরা প্রসাদ পাই। আমরা খেয়ে গোবিন্দকে ভোগ দিতে পারি না, ওতে অপরাধ হয়ে যায়। মহাজন বলছেন এটা শুধু ফলের বেলায়, এই দেহটার বেলায় উল্টো হয়ে যায়। কেমন উল্টো? আমরা কি করেছি জানো? এমন সুন্দর হরি ভজনের জন্ম পেয়ে আমাদের দেহটা কেন পেয়েছি আমরা? ঘর সংসার করে সময় নষ্ট করার জন্য, আত্মীয় পরিজন প্রতিপালন করার জন্য, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকার জন্য না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কেন এসেছি? কৃষ্ণ ভজন হরি ভজন করবার জন্যে। এই দেহটা কিসের? ভজনের দেহ। কেন পেয়েছি? কৃষ্ণ ভজন করবার জন্য। কিন্তু আমরা কি করেছি? এত সুন্দর দেহটাকে গোবিন্দের সেবায় না দিয়ে, কৃষ্ণের সেবায় না দিয়ে আমরা কি করলাম? এই দেহটাকে ওই সংসারের সেবায় লাগিয়ে দিয়েছি। গোবিন্দ সেবা পরে, আগে বাড়ির লোকে সেবা করেনি, আগে ঘরের কাজ সামলেনি, তারপর হরিনাম করা যাবে, তাই না? আগে সংসারের সেবায় লাগিয়ে দিই। আচ্ছা মা, এত সুন্দর দেহ আগে গোবিন্দ সেবায় না দিয়ে আগে সংসারের সেবায় লাগিয়ে দিলে দেহটা এঁটো হয়ে যায় না?
এই এঁটো দেহটা নিয়ে সারাটি জীবন সংসারের মায়ায় কাজ করতে করতে খাটতে খাটতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, অচল হয়ে যাই, আর চলতে পারি না, বৃদ্ধ হয়ে যাই, যেই সংসারের জন্য সারা জীবন খাটলাম, যেই সংসারের জন্য গোবিন্দ তোমায় ভুলে গেলাম, ভুলে গেলাম, যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম তখন এই সংসারে আর কেউ ভালোবাসে না। বৃদ্ধ হলে সংসারে কেউ ভালোবাসে, আদর করে, খোঁজ খবর নেয়? ভালো তো বাসেই না, বরং বোঝা হয়ে ওঠে, মাথার থেকে নামলে বাঁচি এমন একটা ভাব, কিছু বলাও যায় না, শোয়াও যায় না। অনেক জায়গায় দেখা যায় বৃদ্ধ বৃদ্ধা বাড়ি থেকে ঝগড়া করে চলে যায়, থাকতে পারে না। কোথায় যায়? কে দেবে আশ্রয়? কোনোখানে যখন আশ্রয় না পাই, আমরা ওই গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করি আর বলি, গোবিন্দ তুমি এইবার আমায় গ্রহণ করো। কি দুর্গতি, কি দুরবস্থা আমাদের! যখন কেউ পাশে থাকে না, যখন কেউ খবর নেয় না, যখন কেউ কথা বলে না, তখন ঠাকুর ঘরে যাই, প্রভু তুমি আমায় গ্রহণ করো। গোবিন্দ বললেন, হায় রে, এত সুন্দর দেহটা দিলাম, ভজন করলি না, এখন চলতে পারে না, বাতিল দেহ, অচল দেহ, এটা নিয়ে আমার কাছে এসেছে, প্রভু তুমি এইবার আমায় গ্রহণ করো। যেই দেহ নিয়ে তোরা আমার কাছে এসেছিস, আমি কি এই দেহ দিয়ে তোদের পাঠাইয়েছিলাম? পাঠিয়েছিলাম। দেহ পেলি, ভজন করলি না। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগে যেন কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার কি জানি কখন কি হয়, আমার কখন জানি কি হয়। এখন আমার দশা কিবা হবে গো, এখন আমার দশা কিবা হবে। সংসার মায়া মোহে জড়াই রইলাম, এখন আমার দশা কিবা হবে। সংসার মায়া আমি ডুবে রইলাম, আমার দশা কিবা হবে। আমি যেমন এলাম আবার তেমনি গেলাম, আমি যেমন গেলাম তেমনি গেলাম। শুধুই আমার আমার করে গেলাম, আমি যেমন এলাম আবার তেমনি গেলাম। শুধু আমি হেলাই হেলাই দিন কাটালাম, আমি গেলাই গেলাই দিন কাটালাম, ওগো গেলাই গেলাই দিন কাটালাম, ওগো গেলাই গেলাই দিন কাটালাম। কহিতে না লয়াব বোঝয় অবধান, না লয়াব বোঝায় অনুমান,
রাধারানী বলছেন সখীরে অল্প বয়সে কৃষ্ণ কথা শুনে না কাউকে বলতে পারছি না, সইতে পারছি, কহিতে না পারিয়ে, সহিতে না পারি। আমি কহিতে না পারি আর সহিতে না পারি, সহিতে না পারি, আমি সহিতে না পারি। ঘন ফিরি জয়ীছে পিঞ্জারে মহাসারি, ঘন ফিরি জয়ীছে পিঞ্জারে মহাসারি। পিঞ্জার মানে কি মা? খাঁচা। খাঁচার মধ্যে যদি কোনো পাখি বন্দি থাকে সে যেমন বেরোতে পারে না, আমি বাধা যে পড়েছি, বাধা যে পড়েছি, আমি বাধা যে পড়েছি। বাধা যে পড়েছি। রাধারানী বলছেন সখীরে খাঁচার ভিতর থেকে যেমন পাখি বেরোতে পারে না, আমিও বেরোতে পারছি না, আমিও খাঁচার মধ্যে বাধা পড়েছি। কোথায়? কোন খাঁচায়? কৃষ্ণ প্রেমে পিঞ্জরে বাধা যে পড়েছি, কৃষ্ণ প্রেমে পিঞ্জরে বাধা যে পড়েছি। ওই না কৃষ্ণ প্রেমে পিঞ্জরে। এইবার আমার দশা কি বা হবে? ওগো আমার দশা কি বা হবে? পিঞ্জরে বাধা যে পড়েছি। কহিতে না লজা অব বুঝি অবধান, কহিতে না লজা অব বুঝি অবধান। জানিস কি আমি এমন ভাবে ওই বন্ধনে বাধা পড়েছি, কিছুই ভালো লাগে না। দিন রাত তার নাম করতে ইচ্ছে করে। খাইতে কৃষ্ণ, শুইতে কৃষ্ণ, ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, শয়ন কৃষ্ণ, স্বপন কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বাহির কৃষ্ণ, সর্বম কৃষ্ণময়ম জগৎ। আর কৃষ্ণকে ভালোবাসি বলে আমার কি হয় জানিস? এই বৃন্দাবনে সকলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। শুধু বৃন্দাবনে নয়, আরো কোথায় কোথায় বলে জানিস আমার কলঙ্কের কথা? আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমার কলঙ্ক যত দেখো গাওত ভাগবত, ফুকারই বেদ পুরাণ, ফুকার বেদ পুরাণ। ওই ভাগবতে গাই ললিতা, ভাগবতী গাই ললিতা, এই কলঙ্কিনী রাধার কথা ওই ভাগবতে গাই ললিতা। ওই না কলঙ্কিনী রাধার কথা ভাগবতে গাই ললিতা। ফুকারয়ে বেদ পুরাণ, পুকার বেদ পুরাণ। জানিস কি সবাই তো ভাগবত কথা শুনতে যায়, পাঠ শুনতে যায়। তোমরা যাও না পাঠ শুনতে, ভাগবত কথা শুনতে? রাধারানী বলছেন আমার মনে একদিন খুব শখ হয়েছে, আমি একটু ভাগবত কথা শুনতে যাব। দেখি তো ভাগবতে কি বলে। ও মা, ভাগবত কথা শুনতে গিয়ে দূর থেকে শুনলাম দাঁড়িয়ে আমাদের কথা রে, আমাদের কথা রে, আমাদেরই কথা রে, আমাদের কথা রে। ওই ভাগবতে বলছেন তিনি আমাদেরই কথা রে। ভাগবতে বলেছে আমাদের কথা রে। আবার দেখি কেউ বসে বসে নাম জপ করছে, আবার দেখি কেউ উচ্চৈস্বরে নাম জপ করছে। ভাবলাম দেখি ওরা কার নাম করছে, সেখানে গিয়েও কান পাতলাম আমাদের কথা রে, আমাদের কথা ওরে আমাদের কথা রে, আমাদের কথা রে। মনে মনে জপছে তারা আমাদেরই কথা রে। মনে মনে জপিছে আমাদের কথা রে। হরি নামে কাদের নাম করা আছে? রাধা কৃষ্ণের নাম করা নাই? হরে কৃষ্ণ। হরে মানে কি?
হরে মানেই হচ্ছে রাধা, হরা। কি হরণ করেছেন? যে গোবিন্দের মনকে হরণ করতে পারেন তিনি হচ্ছেন রাধারানী। তাই হরে কৃষ্ণর প্রথম হরেটাই রাধা, তারপরে কৃষ্ণ, তারপর আবার রাধা, তারপর আবার কৃষ্ণ। দেখবে বৃন্দাবনের ব্রজবাসীরা এমনও গায় হরে কৃষ্ণ আমরা বলি তো, আর ওনারা বলে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তাহলে মনে মনে জপ করছে কি আমাদের কথা রে, আমাদের কথা রে, মনে মনে জপে তারা আমাদের কথা রে, মনে মনে জপে তারা আমাদের কথা রে। আবার উচ্চ স্বরে বলে তারা আমাদেরই কথা রে। বলি কি বলিব ললিতা হে, বলে কি বলিব ললিতা, উচ্চ স্বরে বলে তারা আমাদের কথা রে, আমাদের কথা রে। পুকারে বেদ পুরাণ, আহা পুকারে বেদ পুরাণ। উচ্চস্বরে আমাদের কথা হচ্ছে, এখানে হচ্ছে না মাইক লাগিয়ে আমরা সবাই উচ্চস্বরে বলছি রাধে 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 রাধে। রাধারানী বলছেন সর্বত্র যেখানেই যাই আমাদেরই কথা হচ্ছে। আরেকটা কথা বলি শোন, আশ্চর্য কথা, বড় গোপন কথা। কি কথা? ও সখী, যেখানে খুব গোপনে আমাদের কথা হচ্ছে আমি সেই খবরও পেয়েছি। কি খবর? আরো এক আশ্চর্য কথা, সখী হে শুনেছ কথা, আরে কয়া আশ্চর্য কথা, সখী হে শুনেছ কথা, গুরু দেয় সেবকের কানে গো, গুরু দেয় গুরু দেয় সেবকের কানে গো। এখানে যারা যারা গুরু মন্ত্র দীক্ষা নিয়েছেন তারাই জানেন গুরুদেব কানে কানে কি বলে। কি বলে? কানে কানে বলি, কানে কানে বলে দেয় গো, কানে কানে বলে দেয় গো, কানে কানে বলে দেয় গো। কি বলে? যুগল ভজনের কথা কানে কানে গুরুদেব বলে দেয় গো, ভজনের কথা বলি যুগল মন্ত্রে দীক্ষা দিয়ে, ভজনের কথা যুগল মন্ত্রের দীক্ষা দিয়ে, যাই যাই শ্রীরাম হে। যুগল মন্ত্রের দীক্ষা দিয়ে, যুগল ভজনের কথা কানে কানে বলে দেয় গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে। রাধারানীর কথা শুনে সখীগণ বলছেন রাধে তুই যে বললি যেখানেই যাস সবাই তোর নাম করে, বৃন্দাবনে সবাই তোকে কলঙ্কিনী বলে। আচ্ছা রাধে, এরা যে তোর নামে এত বদনাম করে, কলঙ্ক দেয়, তোর রাগ হয় না? তোমার নামে কেউ বদনাম করলে তোমার রাগ হবে না? আমার তো হয়, তোমাদেরও হয়। রাধারানী বলছেন, সখীগণ বলছেন রাধে এরা যে সবাই তোকে কলঙ্কিনী বলে, তোর রাগ হয় না, কষ্ট হয় না, দুঃখ হয় না? রাধারানী বলছেন ললিতা রে, ললিতা রে, আমার কোনো রাগ হয় না, কারণ আমি তো জানি তারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী কেন বলছে। কি করে জানলি সখী রে? যারা কোনোদিন কৃষ্ণ নাম শোনে না, যারা কোনোদিন কৃষ্ণ নামে করে না, যারা কৃষ্ণ ভালোবাসে না, তারাই তো আমাকে এমন বলে। তাই তাদের ওপরে আমার রাগ হয় না। কেন হয় না জানিস? কারণ আমি জানি নাম শুনলে আমায় বলতো না রে, নাম শুনলে
শুনলে আমায় বলতো না রে ললিতা সত্যি সত্যি নাম শুনতো, নামে করতো, তবে ওরাও জানতো নামের কি মহিমা। নাম শুনলে আমায়। ভক্তমণ্ডলী, আমি তো ছোটবেলা থেকেই আপনাদের আশীর্বাদে আসরে দাঁড়িয়ে কীর্তন করি। কীর্তনের মধ্যে কখনো কোনো কিছু অপ্রাসঙ্গিক গান বা অপ্রাসঙ্গিক কথা আজ পর্যন্ত ব্যবহার করি নাই। মহাজনের পদাবলী নিয়েই কীর্তন করে চলেছি আজ 26টা বছর। তাই যখন কেউ বলে যে আপনি শুধু কীর্তনই করেন আর কিছু করতে পারেন না, এমন অনেক বলেছে আমাকে, শুধু কীর্তন করো আর কিছু পারো না। তাদের কথাগুলো শুনলে আমার মনে হয় ওরা যদি সত্যি জানতো কৃষ্ণ নামের কি মহিমা, কথাটা জানলে আমায় বলতো না রে। তাই ওদের ওপর আমার রাগ হয় না। ওরা তো ভালো করে নাম শোনে নাই রে। জানলে না না, সবাই বলতো না, তারা বলতো না রে, ওরা ভালো করে শোনে নাই রে। তবে সখী ওরা আমায় কলঙ্কিনী বললে আমার রাগ হয় না, দুঃখ হয় না, আমি ব্যথা পাই না। আমি কখন ব্যথা পাই জানিস? ওরা যখন বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। তাই আজ আমার বড় রাগ হয়েছে, আমি অভিশাপ দিয়েছি ওদের। সখীগণ চমকে উঠলেন, সে কি রাধে? রাধারানীর অভিশাপ তো মুখের কথা নয়, তুই কেন অভিশাপ দিলি? কি অভিশাপ দিয়েছিস? তুই কি বলেছিস? আমি অভিশাপ দিয়েছি ওদের। রাধারানী বলছেন, কি অভিশাপ জানিস? আমি ওদের বলেছি, ওরে আমি কৃষ্ণ নাম গাই বলে তোরা আমায় কলঙ্কিনী বলিস। আমি তোদের অভিশাপ দিলাম, তোদের মুখেও যেন নাম লেগেই থাকে, লেগে থাকে, মুখে যেন নামটা লেগেই থাকে। তোদের মুখে যেন নামটা লেগে থাকে। এটা অভিশাপ না আশীর্বাদ? রাধারানী আশীর্বাদ দিচ্ছেন আমাদের। ভক্তমণ্ডলী, এই সুযোগ আর পাবে না। আপনাদের চরণে অনুরোধ, সবাই করজোরে রাধারানীকে প্রার্থনা করুন, ওগো প্রেমময়ী, এত সুন্দর কৃষ্ণ বলা বদন পেয়েছি, এমনিতে তো বলি না, তোমার অভিশাপে যদি একটু বলতে পারি, তুমি এই অভিশাপ আমায় দাও না। এই অভিশাপ আমায় দাও না। রাধে গো এই অভিশাপ আমায় দাও না। একটু যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই অভিশাপ আমায় দাও না। যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। এই অভিশাপ আমায় দাও না। যারা কীর্তন শুনতে এসেছেন এখানে, ও মা,
তাকে ভালোবাসো বলেই তো এসেছো। যদি তার নাম ভালো না বাসতে এত রাত্রে তোমরা বসে থাকতে এখানে এত কষ্ট করে। তা গোবিন্দের চরণে, রাধারানীর চরণে বলে রাখো, রাধে তুমি আমাকে এমন অভিশাপ দাও, এমন অভিশাপ দাও যেন নাম গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি। রাধে গো রাধে প্রেমময়ীরা নাম গাইতে গাইতে যেতে পারি। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ যাবে, ওই নামে গাইতে গাইতে যেতে পারি। যেদিন আমার এই প্রাণে যাবে, নাম গাইতে গাইতে যেতে পারি। যেদিন দেহ ছেড়ে প্রাণে যাবে, মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণে যাবে, মুখে হা কৃষ্ণ গোবিন্দ ওগো দেহ ছেড়ে প্রাণে মুখে হা যাবে, কৃষ্ণ গোবিন্দ বলে। ওগো দেহ ছেড়ে প্রাণ যাবে, হরি প্রাণ যাবে, দেহ ছেড়ে প্রাণ যাবে। গাইতে গাইতে যেতে পারি। আমার কথা, রাধারানী বলছেন আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে। বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি কহিলাম বৃন্দাবন, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে বনে। রাধারানী বলছেন আমার যতই কলঙ্ক হোক, আমাকে যারা কলঙ্কিনী বলে তারাও যেন আমার মতো কৃষ্ণ বলে কাঁদতে পারে। সখীগণ বলছেন রাধে তো তোর অভিশাপ নয়, তুই তো আশীর্বাদ দিলি, তবে তোকে যাতে আর কেউ কলঙ্কিনী না বলতে পারে আমরা সে ব্যবস্থা করে দিব। কি করবি দেখ না কি করি। ললিতা বললেন তুই একটু অপেক্ষা কর, তুই এখানে থাক, আমি একটু আসছি। রাধাকে রাখিয়া ঘরে ললিতা চলিল জোরে, রাধারে রাখিয়া ঘরে ললিতা চলিল জোরে। চলে যাই চলে চলিল জোরে, দ্রুত আসে দাঁড়াইল পথে পথে, দ্রুত আসে দাঁড়াইল পথে। বলি চলিল 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 আজ চলিল চলিল, বলি প্রেমে কারিগর ললিতা
সখী চলিল চলিল কারিগর ললিতা সখী চলিল চলিল দ্রুত আসে দাঁড়াইল